বাংলাদেশের ফ্যাসিস্টদের বিচার হবে, এই বাংলাদেশের প্রতিটি খুনের বিচার হবে, এই বাংলাদেশের প্রতিটি মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। সেই বিচারের পথ ধরে সরকার এগিয়ে যাচ্ছে। সেই বিচার কোনো গোপন বিচার হবে না, ন্যায় বিচার হবে। সেই বিচারে বরিশালের কাশীপুরের সাক্ষীর মতো সাক্ষী নেব না। সেই বিচারে আমরা এমন এমন সলিড ম্যাটেরিয়াল আছে, এভিডেন্স আছে, যে এভিডেন্স দিয়ে বিশ্বের যে কোনো আদালত মনে করবে থেকে সলিড এভিডেন্স নাই। সুতরাং আপনারা যারা ধৈর্য ধরে কথা শুনছেন তাদেরকে বলছি, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রাখুন। বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন তার সবকিছু এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের হাত ধরে। বিএনপির রাজনীতি হলে দেশের মাটি এবং মানুষের সাথে সম্পৃক্ত। বিএনপির রাজনীতি হলে দেশের ভুখা নাঙা খেটে খাওয়া মানুষের জন্য। আর সে কারণেই বলছি, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের রাখাল রাজার সন্তান, বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আপনার আস্থা এবং বিশ্বাস রাখেন। পরিবর্তনের দু একটি ছোট ছোট উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। ঢাকা শহরে প্রধানমন্ত্রী মুভ করলে তার সাথে 28 থেকে 32টা গাড়ি মুভ করত। ঢাকা শহরের সমস্ত সিগন্যাল বন্ধ করে দিয়ে ট্রাফিক জ্যামে ভরে দেওয়া হতো। আমার মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 28টা গাড়ি থেকে কমিয়ে উনি 4টা গাড়িতে নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা থাকে, এটা দেখেছেন। গত বছর একজন প্রধানমন্ত্রীর 33 না কত কোটি টাকা খরচ হয়েছিল আপ্যায়ন খাতে। আমার মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রথম দিন যখন লাঞ্চ আসছে, সে লাঞ্চের দাম শুনে ওনার মাথায় হাত পড়ে গেছে যে এত টাকা দিয়ে লাঞ্চ করব। ওনার সাথে ওনার যারা অফিসের কর্মকর্তারা আছেন তারাও দুপুরে লাঞ্চ খান। উনি নির্ধারণ করেছেন মাননীয়